মায়ের পাঠানো ভালোবাসা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই যে আমার ব্যাগ ভর্তি দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু আছে। তো আপনাদের সাথে সবই আস্তে আস্তে শেয়ার করতেছি। প্রথম বক্সে আছে হচ্ছে গরুর মাংস। যেহেতু কিছুদিন আগে কোরবানি গেছে, তো গরুর মাংস পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু কমই আছেন। বিশেষ করে মাংস ভাজিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, সেজন্য আমার মা বাচ্চাদের জন্য এই যে মাংস ভাজি করে আনছে। আর এখানে দেখতে পাচ্ছেন, আপনারা শুনে হাসবেন না কান্না করবেন বুঝতে পারতেছি না, আমার শাক ভাজি এবং কাঁঠালের বিচি ভর্তা খুবই পছন্দ। তো এটা আমি ছোটবেলা থেকে খুবই পছন্দ করি, সেই জন্য আমার মা কাঁঠালের বিচি ভর্তা এবং শাকভাজি আমার জন্য রান্না করে নিয়ে আসছে। যখনই মা আমার বাসাতে আসে তখনই কিছু না কিছু রান্না করে নিয়ে আসে, কারণ আমি খুব বেশি যাই না। এই তৃতীয় বক্সে আছে হচ্ছে এখানে কলিজা ভুনা। কলিজা ভুনা সবারই কম বেশি পছন্দ, আর আব্বু মা আমাকে ছাড়া কোনো কিছুই খায় না তেমন। তো আমি তো যেতে পারিনি, সে কারণে কোরবানির যে মাংস ছিল আমার জন্য নিয়ে আসছে। এখানে আরো ভুড়ি আছে, তারপরে এখানে আরো আছে দুধ, কারণ আমার গ্রামের বাড়িতে হচ্ছে দেশি গাই আছে আর কি। আর দেশি গরুর দুধ কিন্তু খুবই মজা। তো এই দুধগুলো ঘিয়ের জন্য খুবই উপকারী। তো যখন আসে তখনই আমার বাড়িতে 5-7 কেজির মতো দুধ আনতেই হবে, কারণ আমার আবার ছোট ফ্রিজটা খুব বেশি বড় না, সে কারণে অল্প অল্প করে আনা হয় আর কি। আর শেষ হয়ে গেলে আবার দিয়ে যায়। তো চলো এখন তোমাদের সাথে অন্য অন্য কোন জিনিসগুলো শেয়ার করি। এই যে এখানে দেখতে পাচ্ছ কাঁঠাল, এখানে 2টা কাঁঠাল হচ্ছে পাকা, আর বাদ বাকি সব কাঁচা। টোটাল কাঁঠাল আছে হচ্ছে এখানে তোমার 6টা। এখানে শাক আছে, আর এই যে লম্বা দেখতে পাচ্ছ এই গাছটা, এটা কিন্তু ইউক্যালিপ্টাস গাছের মতো লম্বা, যদিও এটা হচ্ছে ডাটা, অর্থাৎ ডাটা শাক যে বলে সে ডাটা। তো এটা আমার কাছে চটচটি বা শুটকি খেতে খুবই মজা লাগে। তো দেখো অনেক লম্বা, কিন্তু যদিও লম্বা তারপরেও এই শাকগুলো কিন্তু খুবই কচি, অর্থাৎ ডাটাটা খুবই কচি, এর শাকও খাওয়া যায়। তো এই বক্সে কি কি আছে তোমাদের সাথে সবই শেয়ার করব। এই যে নারিকেল, আমাদের বাসায় কিন্তু নারিকেল গাছও আছে, কিন্তু ভাগ্যক্রমে চোর সবই চুরি করে খেয়ে যায়, একটা দুটো হয়তো থাকে, সেগুলাই আমাদের রিজিকের ব্যবস্থা করে আর কি। তো যাই হোক, এখানে শাক ছিল, শাকগুলো নামালাম। তারপরে এই যে আমার ভাইয়ের একটা জুতা হয়তো রেখে আসছিল, সে কারণে জুতাটার ভিতর। আর এখানে হচ্ছে লেবু, করলা, ভেন্ডি, টুকটাক যা আমার মা যে গাছগুলা বাগানের ভিতর গাড়ে সেই গাছ থেকে সেগুলো হয় আর কি। যেমন কলা রাইঠা, কলা, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। আর এগুলো শহরে যতই টাকা পয়সা থাকে যতই কেনেন রে ভাই, গ্রামের বাড়িতে ফরমালিন মুক্ত সবজি খাওয়ার কিন্তু স্বাদই আলাদা। আমার মা তো গাছ থেকে টাটকা টাটকা তুলে আনে আর রান্না করে। যখন গ্রামের বাড়িতে যাই তখন এগুলা খাবার খেতে আমার খুবই ভালো লাগে। যদিও শহরে সবই পাওয়া যায়, তারপরেও এই জিনিসগুলার মায়া মমতা মহব্বত কোনো কিছুই কিন্তু ভোলার মতো না। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের হাতের হচ্ছে আমার পোলার চাল আর হচ্ছে চাউলের আটা, বিশেষ করে যারা মাংস দিয়ে চাউলের আটা রুটি খেতে পছন্দ করেন তারা। তো আমি যেহেতু যেতে পারি না, সেই জন্য মা সিএনজি করে সবকিছু নিয়ে এসছে। তোমরা একটু ওয়েট করো, আমার গেটে কে যেন ডাক দিছে, তো গেটে একটু দেখা করি, হয়তো কোনো লোকজন আসছে কোনো দরকারে। যাই হোক, আমার প্রয়োজন শেষ। এই যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু এগুলো জিনিস হচ্ছে মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা বলতে যে শুধু জিনিস দেওয়ার জন্য ভালোবাসা তা কিন্তু না, এখানে আমার মায়ের স্পর্শ, মায়ের দোয়া, আর হাজার মাইল দূর থেকেও মায়ের ভালোবাসার জড়ানো একটি ছোট বাক্স মাত্র। শহরের ব্যস্ত জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যা শুধু মাই পাঠাতে পারে। তো সেরকম এখানে যে যে জিনিসগুলো দেখলা, এটা শুধু মায়ের পক্ষেই সম্ভব। তো আসলে এগুলো কথা বলতে গেলে আমার অনেকটাই খারাপ লাগে, আমিও তো ওইভাবে ভিডিওতে কথা বলতে পারি না, তো দুঃখিত। আর এই বক্সে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপালী আম। এই আমগুলো একটু দেরিতে পাকে, এগুলা বেশিরভাগ আমাদের বাগানেরই আম। আর এই আমগুলো খেতে কিন্তু খুবই মজা, খুবই মিষ্টি। আর এই আমগুলো হচ্ছে মা বেশ কয়েকদিন হলে জড়ো করতেছিল, এখানে কাঁচা পাকা আম মিক্সারে সবই আছে। তো সবই আস্তে আস্তে ঢালতেছি, তোমরা দেখতে থাকো। তো আমার বাড়িতে আসলে মোটামুটি সবকিছুই আছে। আর আজকে ক্যামেরাটা ধরতে দিয়েছি হচ্ছে আমার মাকে, যদিও সে বয়স্ক মানুষ, খুব একটা ভালো করে ধরতে পারে না, কিন্তু ভিডিওটা একটু লড়াচড়া করছে। তোমরা একটু ডোন্ট মাইন্ড, আমার ভিডিওগুলো যদিও ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা। এই যে দেখো, আমগুলোর সাথে কিন্তু কষ লেগেই আছে, গাছ থেকে পেরে নিয়ে আসছে, তো সেই কারণে। আর এখানে আছে মুড়ি, তার নাতিরা খুবই মুড়ি পছন্দ করে, কাঁঠাল দিয়ে মুড়ি, আম দিয়ে মুড়ি। এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন এই মুড়ি মধু মাখা মাস বলা হয় গ্রীষ্মকালকে। তো যাই হোক, সেই জন্য আমার মা যেটা যেটা দরকার সেটা সেটাই নিয়ে আসছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে ছিল চাউল, যেটা আমাকে কিন্তু একজন নক করছিল, আপনার বাবা নাকি কাটারি গাছছে, তো আপনাকে কাটারি দেয়নি। এই যে আমাকে একটা প্রশ্ন করছিল এক ভাই। তো আসলে আমার বাবা দেয়, দিবে না কেন? আমি সবকিছু যে আপনাদের সাথে শেয়ার করা লাগবে তা না, যেটা করার মতো সেটা করি। অনেক সময় ভিডিও করার কেউ থাকে না, বা আমি হয়তো
ক্যামেরা অ্যাঙ্গেল ধরতে পারি না, সে কারণে ভিডিও করা হয় না। এই যে এখানে 2 বস্তা চাল দেখতে পাচ্ছেন, এটা আপাতত খাবো, যেহেতু আমার ঘরে অত জায়গা রাখার নেই, মানে জায়গা নেই, সে কারণে আর কি। তো শেষ হয়ে গেলে আবার আনবো। তো এই ছিল আজকের ভিডিও, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।